আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন, হাই উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল উম্মত, কি নিয়ে এসলি বল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল, আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না, 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত। তুমি শোনো নাই, মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব, মক্কা আমার জন্মভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না, 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শোনোনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শোনোনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল, এক তায়েফের বেঈমানটা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল, এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে। হাই উম্মত, তুমি আমার উম্মত, আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না, আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট আনলো না। 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল, 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে, 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনোদিন এতটুকু মায়া তোর জাগলো না, আমি নবী তোর জন্য কি করি নাই বল? আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই, 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারকগুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম, গো আল্লাহ রসুল, 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না, এই কষ্ট, এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন, আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা, 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না, ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য। আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে?
নবী বললেন আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। মৌখিক ভালোবাসা চলবে না। এক, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি। আমার মহাব্বতের উম্মত হবে যারা প্রতি সোমবার রোজা পালন করবে তারা। দুই, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহাব্বত করে যারা আমি নবীকে ভালোবাসে তারা। তিন, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি। খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মোহাব্বত করে তারা সকাল সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ ও সালাম পড়ে তারা। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ।